20 লক্ষ ব্যারেল তেল আমেরিকা আটক করেছে ভেনেজুয়েলা থেকে। এই পরিমাণ তেল আমেরিকা কেন আটক করেছে সেটার কারণ যদি জানতে চান তাহলে আপনাদের যেতে হবে 2025 সালের ডিসেম্বরে, যখন আমেরিকা ভেনেজুয়েলাকে বলল যে তুমি তোমার কোনো জাহাজ সাগরে চালাতে পারবে না। তো ভেনেজুয়েলা স্বভাবতই এটা মানার কথা না, কারণ সাগর তো কোনো দেশের না। আন্তর্জাতিক আইন অনুসারে যে মহাসাগরগুলা সেগুলো হচ্ছে যে সবার, তো সেখানে পৃথিবীর যে কোনো দেশ যে কোনো জাহাজ চালাতে পারে। তো আমাদের একটা দেশে যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন থাকে প্রায় 200 নটিক্যাল মাইলের মতন, তো এই অংশের পরে বাকি অংশ সারা পৃথিবীর। তো এটা হচ্ছে কি যে একটা আইন ছিল আর কি। তো এই আইনটাকে আবার কাজে লাগানো হতো আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়ে। যে এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজটা হচ্ছে এমন যে পৃথিবীতে যেহেতু মহাসাগর বা ইয়েটা উন্মুক্ত অঞ্চল, তো এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে যে কোনো একটা দেশের কাছে যেত, তো ওখান থেকে বিমান পাঠিয়ে দিত। তো বলতো আমি আইন ভঙ্গ করি নাই, কিন্তু আমার একটা মিলিটারি বেস তোমার দেশের পাশে। তো এই আইনটাকে ব্যবহার করে আসলে আমেরিকা অনেক সুবিধা নিয়েছে এবং অন্যান্য অনেক দেশও বাণিজ্যের ক্ষেত্রে অনেক উপকৃত হয়েছে। তো সেই হিসেবে আসলে যদি আন্তর্জাতিক আইন বলে কিছু নাই, কিন্তু স্টিল এটা আসলে প্র্যাকটিস ছিল যে উন্মুক্ত সাগর বা পৃথিবীর যে ইয়েগুলা গভীর সমুদ্র সেটা সবার। তো ভেনেজুয়েলা স্বভাবতই মানার কথা না, কারণ আমেরিকা একটা দেশ, সে তো আসলে বিশ্বের রাজা না। তো সে মানে নেই, সে জাহাজ নিল। নেওয়ার পরে আমেরিকার যে সৈন্যবাহিনী তারা কি করলো, জাহাজটাকে আটক করে ফেললো এবং জাহাজের মধ্যে ছিল 1.9 মিলিয়ন বা প্রায় 20 লক্ষ। তো এই পরিমাণ তেল আটক করার পর এখন সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করলো যে এই তেলটা আমি আপনারা কি করবো বা আমেরিকা কি করবে। ওরা বলবো এটা আমরা ব্যবহার করব, এটা আমাদের দেশের জন্য আমরা কাজে লাগাবো। তো আসলে জিনিসটা পুরাই আসলে একটা পাইরেসি মুভিতে যেরকম আমরা দেখি না যে একটা দেশে জাহাজ যায়, সেখানে একটা পাইরেট আক্রমণ করে তারপর সম্পদটা নিয়ে নেয়, এক্স্যাক্টলি এরকম ছিল। তো এই কাজটা আমেরিকা করার তারা কি সিগন্যাল দিল? প্রথমত সিগন্যাল দিল যে বিশ্বর আমেরিকা বা সাগর আমেরিকা। তো মনে করেন যে আমি আমার প্রতিবেশীকে বললাম যে তোমার বাড়ি থেকে কোনো গাড়ি বের হতে পারবে না এবং তুমি রিক্সায় চড়তে পারবে না বা এনিথিং। তো সে বললো না, আমার যে ব্যক্তিগত গাড়ি সেটা তো আমার নিজের, তো এইটা কোন রাস্তা দিয়ে যাবে না যাবে, তুমি তো দেশের সব রাস্তার মালিক না, তোমার কথা আমি চলবো না। তো তখন সে কি করলো, ওই গাড়িটা নিয়ে রওনা দিল। তো এমন না যে সে আমার বাড়ির সামনে দিয়ে রওনা দিল বা আমার অধিকৃত জমিতে সে আসলো, সে তার মতন করে নর্মাল রাস্তাতে গাড়িটা চালালো। কিন্তু এই ঘটনার পর আমি তার গাড়ি আটক করে ফেললাম এবং গাড়ির ভিতরে সব মালামাল জব্দ করলাম, তারও বললাম এগুলো সব আমার। তখন ভেনেজুয়েলা বললো যে ওকে, তুমি যেহেতু আমার জাহাজ সিজ করেছো, আমি আমার নেভি দিয়ে আমার জাহাজ প্রোটেক্ট করবো। তো দেখা গেল যে মনে করেন যে পাইরেট আক্রমণ করে, তো একটা জাহাজের পাশে 2টো সৈন্য জাহাজ রাখলো যেন পাইরেটের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তো তখন আমেরিকা সরাসরি আর আক্রমণ করলো না, না করে পরবর্তীতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদে আক্রমণ করে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে। তো এই যে আমেরিকার যে একটা সফট পাওয়ার, যে সে তার মতন করে সাজাতে পারে, অন্য কেউ পারে না, এটা কিন্তু ক্ষমতার সূক্ষ্মতম একটা হাতিয়ার। এই জিনিসটা আসলে মাথায় রাখা উচিত এবং এই জিনিসটা থাকা না থাকার মধ্যে কিন্তু অনেক কিছু নির্ভর করে। ফর এক্সাম্পল, এই মুহূর্তে ট্রাম্প ঘোষণা দিল কলম্বিয়ার প্রেসিডেন্ট সাবধানে থেকো, আর কিউবা তুমি মানে পতনের সময় মনে হয় শোনা যাচ্ছে। তো আসলে জিনিসগুলো যেমন আমাদের কাছে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আসলে এটা একটা বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরে। একটা বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক নীতি আদালত, এগুলো আসলে কিছুই বাস্তবসম্মত। এগুলো আসলে নিজের যখন প্রয়োজন হয় সেটার জন্য তৈরি করা হয় এবং সেটাকে পূজনীয় করা হয়। তারপরে যখন নিজের প্রয়োজনের অ্যাগেনস্টে চলে যায় তখন এটা খেয়ে ফেলা হয়, ধ্বংস করে দেওয়া হয়। সো দিস ইজ হোয়াট ইট ইজ। এবং আরেকটা জিনিস সত্য আমাদের সামনে প্রতীয়মান করে, সেটা হচ্ছে যুদ্ধ ছাড়া আসলে শান্তি বা সার্বভৌমত্ব বা গোলামি থেকে মুক্তি এই জিনিসগুলো কখনো পাবে না। পৃথিবীর যে সভ্যতার সংঘাত, এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে একটা বিষয় নিশ্চিত যে নিজস্ব শক্তি অর্জন করা ছাড়া এবং যুদ্ধ করা ছাড়া আসলে শান্তি এবং সার্বভৌমত্বের কোনো রাস্তা নাই। এবং যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকা এবং যুদ্ধটাকে স্বীকার করা যে ওকে ইট ইজ এ পার্ট এবং আই হ্যাভ টু ডু ইট এবং প্রিপেয়ার ফর ইট। আরেকটা জিনিসও আমাদের সামনে আরো প্রমাণ করেছে, সেটা হচ্ছে যে আসলে পৃথিবীতে বন্ধু বলে কেউ নেই, আমরা নিজেই নিজের বন্ধু। তো এই যে ভেনেজুয়েলার এত ক্লোজ অ্যালাই ছিল বা বন্ধু ছিল চীন মিত্র, কি করতে পারলো? কিছুই করলো না, একটু নিন্দা প্রকাশ করলো যে না, কাজটা ঠিক হয়নি। তারপরে যদি এভাবে কিউবাকেও পতন করা হয় বা কিংবা কলম্বিয়াকে, কি করবে রাশিয়া বা কি করবে, চীন বা কি? চীনের স্বপ্ন হচ্ছে তাইওয়ান, রাশিয়ার স্বপ্ন ইউক্রেন। তো
যে যার যার মতন করে থাকবে, কিছু নিন্দা প্রকাশ করবে। যদি বলেন আমি কিছু টাকা দিই, তুমি কিছু অস্ত্র দাও, তাহলে হয়তো বিক্রি করবে যে না যাও, তুমি টাকা দিলে অস্ত্র বিক্রি। তার মানে যে বিনা পয়সাতে অস্ত্র দিবে। তো বন্ধু বলে আন্তর্জাতিক অঙ্গনে কেউই নেই। স্বার্থের সম্পর্ক আছে, স্বার্থের কারণে এক হয়, স্বার্থের কারণে আলাদা হয়, স্বার্থের কারণে মুখ ফিরে, স্বার্থের কারণে চুপ থাকে, স্বার্থের কারণে নিন্দা করে। এবং সব মিলে আমেরিকা বোঝাতে যাচ্ছে যে পৃথিবী হোক বা না হোক, অ্যাটলিস্ট ল্যাটিন আমেরিকার যে অংশটা, এটা আমেরিকার নিজের, এখানে তার ইচ্ছা মতন চলতে হবে বা চলবে। সো এটাকে চ্যালেঞ্জ করতে হলে সেও কিন্তু অস্ত্র হাতে নিবে। এবং অন্যান্য মিত্র দেশও বুঝালো যে আসলে এই এলাকায় আমেরিকা যা করুক না কেন, সে আসলে নিন্দা প্রকাশ ছাড়া আর কিছু করবে না। ঠিক একইভাবে কথার কথা আমাদের দেশে যদি কেউ আক্রমণ করে, আমাদের প্রতিবেশী আক্রমণ করে, সত্যি কথা বলতে কি আমাদের জন্য লড়াই করবে না, আমাদের লড়াইটা আমাদেরকেই করতে হবে। এবং আমাদেরও যদি এইভাবে দেখা যায় যে প্রেসিডেন্ট প্যালেসের এরকম ব্রিস্ক অ্যাটাক বা সার্জিক্যাল অ্যাটাকের মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটাতে, আমাদেরকেই এটা নিয়ে মোকাবেলা করতে হবে। পৃথিবীর কোনো দেশ এসে বলবে না না এই ঘটনা ভুল হয়েছে, ওই সরকারকে আবার আনো, একে বসায়, নতুন এই পন্থী সরকারও হয় না, ইত্যাদি, এগুলো আসলে হয় না, আসলে হয় না। এই জিনিসটাকে মেনে নিয়ে কি আসলে আমাদের পলিসি সাজানো উচিত। তো বিষয়গুলো আপনারা আশা করি জানবেন, এবং আপনারা যখন বড় হবেন, আপনারা যখন ওই পর্যায়ে যাবেন, বা এখন যারা ওই পর্যায়ে আছেন, এইগুলো চিন্তা করে করে ন্যাশনাল পলিসি বলেন, লাইফের পলিসি বলেন, এমনকি প্রতিবেশীর সাথে সম্পর্ক, এসব কিছু আসলে বুঝে শুনেই করা উচিত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং আরও কন্টেন্ট পেতে চাইলে আমার সাথে যুক্ত থাকবেন এবং অন্যান্যদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।